ভোরের আলো ফোটার আগেই জনসমুদ্র তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ প্রাঙ্গণ। ইরানের কিংবদন্তি নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে শোকার্ত মানুষের ঢল। ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যাওয়ায় জানাজার কয়েক ঘণ্টা আগেই কমপ্লেক্সের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। তারপরও আশেপাশের সড়কগুলোতে ঢল নামে প্রয়াত সর্বোচ্চ নেতাকে বিদায় জানাতে আসা মানুষের। প্রথম জানাজায় খামেনি পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি না থাকলেও উপস্থিত ছিলেন খামেনির অন্য ৩ ছেলে, ইরানের শীর্ষ নেতৃবৃন্দ এবং লাখ লাখ অনুসারী। অশ্রুসজল চোখে দোয়া করেছেন প্রয়াত নেতার জন্য। যারা ভেতরে প্রবেশ করতে পারেননি তারাও সামিল হন দোয়ায়। এ সময় জনতার একটি অংশ ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেন, আর লাল পতাকা নিয়ে যারা এসেছিলেন তাদের চোখে মুখে ছিল খামেনি হত্যার প্রতিশোধের আগুন। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। বিকেল পর্যন্ত এই মসজিদ কমপ্লেক্সে রাখা হবে সর্বোচ্চ নেতার মরদেহ। এরপর শুরু হবে শোকযাত্রার প্রস্তুতি। প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় শোকযাত্রা অনুষ্ঠিত হবে সোমবার। এতে অংশ নিতে পারেন 1.5 থেকে 2 কোটি মানুষ। ইরানের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, শনিবার দিনভর অন্তত 1 কোটি মানুষ পালাক্রমে শ্রদ্ধা জানিয়ে গেছেন খামেনিকে। ছিলেন 100-রও বেশি দেশ ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি। এরপর মঙ্গলবার শিয়াদের পবিত্র শহর কোমের জামকারান মসজিদে অনুষ্ঠিত হবে আরেকটি জানাজা। 8 জুলাই বুধবার ইরাকের নাজাফ ও কারবালা শহরে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা এবং শোক মিছিল। সেই দিনই ফিরিয়ে আনা হবে খামেনির কফিন। সবশেষ 9 জুলাই ফের জানাজার পর জন্মশহর মাশহাদে দাফন করা হবে প্রয়াত সর্বোচ্চ নেতাকে। সোমবারের শোকযাত্রা সহ পুরো আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসলামী প্রজাতন্ত্র। দূর দূরান্ত থেকে আসা লাখ লাখ মানুষের জন্য প্রস্তুত অস্থায়ী আবাসনের ব্যবস্থা। হোটেলগুলোতে 50% ছাড় আর গণপরিবহনের সেবা মিলছে বিনামূল্যে। এদিকে সিএনএন জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাবার জানাজায় উপস্থিত হতে না পারলেও শিগগিরই জনসমক্ষে আসার সম্ভাবনা আছে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনি পুত্র মোস্তফা খামেনির। অন্যদিকে প্রয়াত সর্বোচ্চ নেতার শেষ বিদায় উপলক্ষে ইরানকে ছাড় দেয়া হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, খামেনির বিদায় চলাকালে ইরানের সঙ্গে কোনো সংঘাতে জড়াবে না যুক্তরাষ্ট্র। আর শেষ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হলে আবারও আলোচনায় ফিরবে ওয়াশিংটন তেহরান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।